আইএসএফে কত ডাক্তাররা আসছে টিকিট নেবার জন্য করছে, কত উকিল আসছে, কত ইঞ্জিনিয়ার আসছে, তারা টিকিট নিতে চাইছে, তারা টিকিট নেবে কেন? তারা দেখছে এই চোরটাকে তাড়াতে হবে। এই সন্দেশকালীর ওই গুন্ডাটা বলেছিল, মাস্তানটা বলেছিল, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব সন্দেশকালীতে ঢুকতে পারবে না, ওয়াজ করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এখানে তাবলীগ জামাতের লোক, অমুকের লোক, ওয়াহাবি, নারার দল, মাঝভান্ডারির লোক আসবে, দাদা হুজুরের বংশধর আসবে না। যখন বলে দাদা হুজুরের বংশধর আসবে না, আল্লাহকে কুকুরের মতো ছুটাচ্ছে, অবহেলা শুরু করেছে ফুরফুরা শরীফকে। আর দাদা পীরকে যখন অবহেলা শুরু করে দিয়েছে, ফুরফুরা শরীফের মান ইজ্জত যখন উনি ছোট করতে শুরু করেছে, ওনারও আর বেশি দিন টাইম আর নাই, টাইম শেষ হতে চলেছে। চোরেরা কি করতে আসবে? চোরেদের স্থান তো ফুরফুরা শরীফ নয়, এটা ভালো জায়গায় নয় তো। আর এখানে এলি দাদা হুজুরের কেবলার বদদোয়া আসবে, যে বদদোয়া আসলেই ধরা পড়বে। যারা যারা এসেছিল ফুরফুরা শরীফে, যেসব চোরগুলো আসার পরই কিন্তু তারা ধরা পড়ছে। কেন বলুন তো? ওই চোরের স্থান ফুরফুরা শরীফে নেই, যে এখানে আসবে সেই ধরা পড়বে। কেন? দাদা হুজুরের কেবলা সত্যের ওপরে, আমরা সত্যের ওপরে, আমরা মিথ্যের ওপরে নই। যে শাহজাহান শেখ কাসেম সিদ্দিকীর গাড়িতে বোম ছড়েছিল, গোসবা থেকে জলসা করে আসছিলাম, সরবেরিয়া বাজারের আগে ধামাখালি, ওখানে আমাকে বোম ছুটছে, আর আমি দাঁড়িয়ে বলেছিলাম আল্লাহ বিচার করবে। বিচার শুরু হয়েছে দেখছো। আর এই সন্দেশকালীর ওই গুন্ডাটা বলেছিল, মাস্তানটা বলেছিল, ফুরফুরা শরীফের কোনো পীর সাহেব সন্দেশকালীতে ঢুকতে পারবে না, ওয়াজ করতে পারবে না, ধর্মসভা করতে পারবে না। এখানে তাবলীগ জামাতের লোক, অমুকের লোক, ওয়াহাবি, নারার দল, মাঝভান্ডারির লোক আসবে, দাদা হুজুরের বংশধর আসবে না। যখন বলে দাদা হুজুরের বংশধর আসবে না, আল্লাহকে কুকুরের মতো ছুটাচ্ছে। আর ওর বাঁচার রাস্তা নাই, ওকে তিহারে যেতে হবে, তিহার জেল, ওর জন্য অপেক্ষা করছে। যেভাবে আবার দেখছি দেখা গেছিল অনেকে তিনি বলতে বিজেপি হচ্ছে, তিনি বাচ্চা অনেক থেকে বলতে যা মানে টাওয়ার জানো খুব বেশি গল্প তারপর সে হচ্ছে। শোনেন, টিএমসি থেকে যারা বিজেপিতে যাবে তারাও জেল খাটবে, সেটা মনে রাখবেন। শুধু বিজেপিতে যারা যাচ্ছে বা বিজেপি যারা যাচ্ছে, সত্যি যদি মানুষের পাশে থাকে তা আল্লাহ তাদেরকে হিদায়ত করে দেবে। আর মানুষকে নিয়ে যদি ছেলের খেলামু করে, তাদেরও বাঁচার রাস্তা নেই। দেখেন, বিচারপতি যাবে, অ্যাডভোকেট যাবে, ডাক্তাররা যাবে, ভালো জায়গায় তারা স্থান নিতে চাইবে। আইএসএফে কত ডাক্তাররা আসছে টিকিট নেবার জন্য করছে, কত উকিল আসছে, কত ইঞ্জিনিয়ার আসছে, তারা টিকিট নিতে চাইছে, তারা টিকিট নেবে কেন? তারা দেখছে এই চোরটাকে তাড়াতে হবে। আজকে বলুন তো, মাছ চুরি কর চোর, এরা তো পুকুর চুরি করে ফেলছে। এরা যদি সমুদ্রেই নাবে, সমুদ্র থেকেও মাছ চুরি করবো। আমি বলছি বাবা মা তো কিছুই দিত না, তবুও তো তুমি এমন কারণে এই সরকার এসে কিছু দিচ্ছে। শোনেন, মামপতিরা কিছু দেয়নি, এরা দিচ্ছে। দিয়ে মুখে জুতো মারবে? একটুখানি দিয়েছে, তারপরে জুতো মারবে? কি দিয়েছে বলুন, কোনটা দিয়েছে? দিয়েছে বাত্তি হাবি যাবি, সেটাকে মেনটেন করতে হবে তো। আজকের 31 নম্বর বাস উঠে গেল, রাজবলহাটের বাস উঠে গেল, বুঝতে পেরেছেন না? এবং এখানে যে সিটিসি চলতো 3টে 4টে 5টা, সেটাও তুলে দিয়ে মাত্র 2টো না 3টে দিয়েছে। গত 20শে ফাল্গুন 31 নম্বর বাস জাঙ্গিপাড়ায় নিয়ে গিয়ে আমাদের এমএলএ যেভাবে ফুল সাজিয়ে ছেড়েছে, বাসের ড্রাইভারটাও হাসছে, মুচকে। এটা কি পাগলা হয়ে গেল? 10টা যদি 31 নম্বর বাস দিয়ে যদি ফুল দিয়ে পেতে কাটতো, মানুষের শান্তি পেত। এত লোক একটা বাস নিয়ে এসবে শ্রীরামপুর থেকে নাকি? ঠিক বলছি রেলটা তো এখনো হচ্ছে না, অনেকে বলছে না যে সরকার জমিটা আটকে রেখেছে। শোনেন, ফুরফুরা শরীফ ইসা সাহেবের পরে, বিশেষ করে লোকসভা ভোটের আগে, আমি প্রধানমন্ত্রীকে একটা চিঠি করব, স্বরাষ্ট্রমন্ত্রীকেও চিঠি করব, যে আপনাদের জন্য ফুরফুরা শরীফ আছে, আপনারা আসেন। ফুরফুরা শরীফে হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান, দলিত, আদিবাসী, সিপিএম, তৃণমূল, কংগ্রেস, বিজেপি সবাই আসে।
মহাত্মা গান্ধী যখন ফুরফুরা শরীফ এসেছে, জওহরলাল নেহরু যখন ফুরফুরা শরীফে এসেছে, বাংলাদেশের হাসিনা যখন ফুরফুরা শরীফে এসেছে প্রধানমন্ত্রী, আমাদের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যখন ফুরফুরা শরীফ এসেছে, তো সবাই আসবে। যারাই আসবে আমি ওয়েলকাম বলবো, আপনারা আসেন, কিন্তু আসলে যাতে রেলটা হয় এটা আমি বলবো। রেলটা হলো ভারতের উন্নয়ন হবে এবং বাংলার মুসলমান, হিন্দু, দলিত, আদিবাসী সবার উন্নয়ন হবে।